বন্দরনগরে চট্টগ্রামের খুলশী থানাধীন আমবাগানস্থ টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার দাবি আদায়ের লক্ষ্যে খুলশী থানা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৪শে জানুয়ারি শুক্রবার বিকেলে খুলশী থানা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের সাবেক ছাত্রদল ও যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল আলম ও প্রধান বক্তা হিসেবে ছিলেন মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন খুলশী থানা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ নূর আলম সোহাগ ও সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদ রাজু। এছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম স্বপন, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, মহানগর যুবদলের সাবেক সহসভাপতি আজমুল হুদা রিঙ্কু, মহানগর জিয়া মঞ্চের সভাপতি জহিরুল হক জীবন, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, আমানুল্লাহ আমান, সাবেক সহ সাধারণ সম্পাদক তানভীর মল্লিক, পাহাড়তলী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস হাসান আল মামুন, নগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মদ সাগির, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মাস্টার আরিফ, সাব্বির আহমেদ, নগর যুবদলের সাবেক সহ সম্পাদক আবুল কালাম, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম জীবন, খুলশী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস মুন্না, মোহাম্মদ হারুনুর রশিদ রাজু, মোহাম্মদ মিল্টন, সালাহুদ্দিন, মোহাম্মদ ইকবাল রনি, জামিল হোসেন, মুসা, রবিউল হাসান আবির সহ খুলশী থানা ছাত্রদল, মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান আলোচক সাইফুল আলম বলেন, খুলশী থানা ছাত্রদল কর্তৃক আজকের এই সাবেক নেতৃবৃন্দদেরকে নিয়ে যে ৩১ দফার আলোচনা সভা এবং তার পরবর্তীতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সভাপতির বক্তব্যে মোহাম্মদ ওমর ফারুক বলেন, আমাদের করার খুব ইচ্ছা ছিল সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে, আমার খুব ইচ্ছা ছিল আগেও, কিন্তু আগেও আমরা করতে পারিনি। কেন করতে পারিনি? আপনারা জানেন ৫ই আগস্টের আগে ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিল ১৫টি বছর, আমাদেরকে একটা কমিটি মিটিং করতেও দেয়নি, আমরা সেই মিটিং করতে পারিনি। আমরা আজকে আমাদের ক্ষুদ্র সহযোগিতা আমরা চেয়েছি আমাদের এলাকার সাধারণ মানুষের জন্য আমরা কিছু করা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, আমরা প্রতি মুহূর্ত জীবন বাজি রেখেছি। আমাদের যে কষ্ট, আমাদের যে শ্রম, আমাদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে আমরা লড়াই করছি, আমরা তো অনেকেই মারা যেতে পারতাম। মৃত্যুর মুখোমুখি কতবার হয়েছি এটার কোনো হিসাব নাই। অনেকে, আমি নিজের কথা বলবো, গুমের শিকার হওয়া থেকে আল্লাহ কতবার বাঁচিয়েছে, অনেকবার। এই যে আমাদের যে স্বপ্ন, আল্লাহ রাব্বুল ইজ্জত এই ৫ই আগস্টের এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সফল হয়েছি। থাকবে না সকলের পরিচয় আমরা বাংলাদেশি, এবং রংধনু যখন আকাশে উঠে দেখবেন অনেক রঙের সম্মেলন কত সুন্দর লাগে। তেমনি ভাবে সকল ধর্ম বর্ণের মানুষদেরকে নিয়ে আমরা বাংলাদেশের ঐক্যবদ্ধ জাতি তৈরি করব, যেখানে কোনো বিভেদ থাকবে না, সেই জাতি একটাই পরিচয় থাকবে, আমরা বাংলাদেশি। শেষে প্রধান অতিথি মোশাররফ হোসেন দীপ্তি ও অন্যান্য অতিথিবৃন্দদের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।